যে ব্যভিচার করা একটা মেয়েকে উলঙ্গ করে জিনা করবে, এটাই যে জিনা ভাবি তা নয়। একটা পুরুষ ইয়ং ছেলে একটা মহিলাকে যখন তার সৌন্দর্য চেহারা হোক, মা হোক, হাত হোক, পিঠ হোক, ব্যাট হোক, যখনই তার সৌন্দর্যের অনুধাবন করতে শুরু করবে, সেটা এখানে দাঁড়াতে জেনা শুরু হয়ে গেল। চোখের জেনা হয়, করণের জেনা হয়, মুখের জেনা হয়, হাতের জেনা হয়, পায়ের জেনা হয়, এত রকম জেনা হয়েছে। যদি ও পাপ জেনা যা হচ্ছে জলসার মেলাতে, তো হাতের জেনা হচ্ছে, পায়ের জেনা হচ্ছে, মুখের জেনা হচ্ছে, কথা করণের জেনা হচ্ছে। তার মানে এই ব্যভিচার কারণে বলা ইব্রাহিম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দেখতে পেলেন তন্দুর আখার মতো জ্বলন্ত উত্তপ্ত আগুন, আর সেখানে উলঙ্গ করে এক হাদিসের ভিতরে এসেছে যারা ব্যভিচার করবে আল্লাহ তাদেরকে দুইজনকে অ্যাপ্রোচিং করে এইভাবে তারা ছুটতে পারবে না, উলঙ্গ করে জাহান্নামে তাদেরকে ফেলে দেওয়া হবে। তাহলে জেনা এমন একটা পাপ, আল্লাহ রাব্বুল আলামিন জেনার ধারের কাছে যেতে নিষেধ করেছে। এই হাদিস দ্বারা তিনটা পয়েন্ট বের করলাম। একটা কি, যে ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করেছে তারপরেও আমলে পরিণত করে নাই। নাম্বার দুই, যারা পৃথিবীতে সুদ খাবে, সুদ দেবে, জাহান্নামী। নাম্বার তিন, জেনা করেছে যারা, পুরুষ এবং মহিলা উভয় পক্ষে জাহান্নাম যাবে। তাহলে কতটি জাহান্নাম যাওয়ার গুণ বর্ণনা করলাম, মনে আছে তো? কয়টা হলো হিসাব করেন। আল্লাহ দ্রোহী হবে জাহান্নাম, দুনিয়াকে বেশি ভালোবাসবে জাহান্নাম, মুখের কারণে বেশি মানুষ জাহান্নামে যাবে, লজ্জা স্থানের কারণে মানুষ জাহান্নামে যাবে। তারপরে কি বললাম? তারপরে বললাম যারা কাফের হবে, যাদের বিবেক আছে, বিবেক দ্বারাতে তারা বিবেচনা করবে না, যাদের চক্ষু আছে, কর্ণ আছে, এরা বিবেক থাকার পর বিবেকে কাজ করবে না, তাওয়াক্কুল করবে না, বেপরোয়া হয়ে দুনিয়া করবে, এই শ্রেণীর লোক। আর তিনটা বললাম বুখারীর হাদিস থেকে। তাহলে আরো এগিয়ে যায়, এদিকে দেখেন জাহান্নাম যাওয়ার কারণ। কিয়ামত হবে, আপনারা বিশ্বাস করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবেন, জাহান্নামে দিবেন। যারা জাহান্নামী হবে তাদেরকে জাহান্নামে, যারা জান্নাতি হবে তাদেরকে জান্নাতে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আর আপনার যদি পরিচিত মানুষ কেউ যদি জাহান্নাম যায়, আচ্ছা সে বলছি, জাযাকাল্লাহু খাইরান ওয়া হাসান জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এদিকে দেখেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আপনার পার্শ্ববর্তী গ্রামের মানুষ যদি জাহান্নামে যায়, আপনি চিনতে পারবেন না? পারবেন না? পারবেন? জাহান্নামীরা, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন জান্নাতীরা বলবে জাহান্নামীদেরকে, বলবে জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নাম গেলে বলো, কিসের কারণে তোমাদেরকে জাহান্নামে যেতে হলো বলো। তখন তারা বলবে এখানে চারটা পয়েন্ট আপনাকে দিব জাহান্নাম যাওয়ার কারণ। মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে কেন 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 জাহান্নামে এসেছো, তখন তারা প্রথম কারণ বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা সালাত আদায়কারী ছিলাম না। তার মানে বেনামাজি জাহান্নামে যাবে, এই আয়াত দ্বারা প্রমাণিত হয়। একটা কথা মনে রাখবেন, কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না। কিন্তু পৃথিবীর বুকে যতগুলো শাইখুল হাদিস আছে, যতগুলো বড় বড় আলেম রয়েছে, সবারই ঐক্য একটাই মত রয়েছে যে বেনামাজি জাহান্নামে যাবে, বেনামাজি জাহান্নামে যাবে, বেনামাজি জাহান্নামে যাবে। এর প্রমাণ আল্লাহ স্বয়ং নিজেই পবিত্র কোরআন সূরা আল মুদ্দাসসিরের 43-44 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছে, জাহান্নামীদেরকে যখন প্রথমে জিজ্ঞাসা করা হবে
নামে এসেছো বলো, তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। জাহান্নাম যাওয়ার প্রথম কারণ কি বলেন তো? মুখে লাগবে, সবাই বলেন, বলেন না কেন, শরম লাগছে নাকি? জাহান্নাম যাওয়ার প্রথম কারণ কি? কথা বলেন। যারা সালাত আদায় করে না, বেনামাজি, জাহান্নামে সর্বপ্রথম তারা বলে আমরা বেনামাজি। তাদেরকে যখন জিজ্ঞাসিত করা হবে তখন তারা প্রথমেই বলবে যে আমরা বেনামাজি, সালাত আদায় করতাম না। তাহলে স্পষ্ট ভাষা, এটা কোনো হাদিস নয় যে বলবেন যে জাল কিংবা এই হাদিসের মান কম, এগুলো কিছু আসার প্রশ্নই নাই। ইনশাআল্লাহ সকালে সালাত আদায় করবো, হাত উত্তোলন করে দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের হাতকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। যেন আমাদের নিয়তটা কবুল করে আমরা 5 ওয়াক্ত নামাজি বানিয়ে যাই, আল্লাহুম্মা আমিন। এবার দেখেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে তখন তারা প্রথম কারণ বলবে আমরা নামাজি ছিলাম না। দ্বিতীয় নাম্বার বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। তার মানে মিসকিনদেরকে খাবার দেওয়া এর মানেটা কি বলা হয়েছে? আল্লাহ আর নবী বলেছেন ওরা মিসকিন নয়, ওরা মিসকিন নয়, ওরা মিসকিন নয় যারা মানুষের কাছে হাতটাকে পেতে দেয়, যারা মানুষের কাছে চেয়ে চেয়ে বেড়ায়, এরা কোনোদিন মিসকিন নয়, এরা হলো ভিখারি, এরা হলো ফকির। তাহলে মিসকিন কাদেরকে বোঝানো হয়েছে? মিসকিন ওরাই যাদের পেটে খাওয়ার নাই, যাদের পেটে খাওয়ার নাই, বাড়িতে খাওয়ার নাই, এমনকি সকালে খাবার আছে দুপুরে নাই, দুপুরে খাবার আছে রাত্রিতে নাই, কিন্তু বাড়িতে খাবার থাকার না থাক, পেটের ভিতরে ক্ষুধা থাক আর বাড়িতে খাবার না থাক, কিন্তু কাউকে মুখে উচ্চারণ করে বলতে পারবে না আমার পেটে ক্ষুধা রয়েছে, আমি খাবো, আমাকে কিছু দাও। মানুষের কাছে এরা হাত ধরতে পারে না। তো নবীজি এদেরকে মিসকিন বলেছেন। যখনই আপনারা অসুর বের করবেন, যখনই গ্রামের ধনী ব্যক্তি যখন জাকাতের টাকা বের করবেন, সর্বপ্রথম যখন আপনি টাকাটা বিতরণ করবেন, ওই টাকাটাকে বিতরণ করার পূর্বে আপনার গ্রামটাকে একবার সার্ভে করবেন, গ্রামটাকে একবার চেক করবেন আমাদের গ্রামের ভিতরে কে এমন আছে যারা অসুস্থ হয়ে আছে, লাখ লাখ টাকা খরচা হয়ে আছে, এমন কে আছে যারা অসুস্থ, যারা গরিব, এতিম, অসহায়, যাদের টাকা পয়সা নাই, যাদের খাবারের কোনো ব্যবস্থা নাই, যাদের এতিম, যারা তাদের মালিক নাই, এদেরকে দেখে 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 টাকাটাকে বিতরণ করতে হবে। নচেত আপনি গ্রামের করোড়পতি, লক্ষ টাকার বাড়ি, আপনার প্রতিবেশী না খেয়ে আছে, আপনি রাত্রিতে আপনি এত দূর পর্যন্ত খাবার খেলেন, আপনার ঢেকুর উঠার পর্যন্ত আপনার রাস্তা নাই, এত পর্যন্ত খাওয়ার পর আপনার প্রতিবেশী যেন অনাহারে না খেয়ে খেয়ে চোখের পানি ফেলে, তাহলে তাদের জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। যখন তারা জাহান্নামে যাবে তখন তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদের দেখভাল করতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। নাম্বার 3 ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িজিন, যারা মানুষের সমালোচনা করবে, যারা সমালোচকদের সাথে সমালোচনা করবে, যারা সালাত আদায় করে নেবে, যারা হাজী হয়ে যাবে, এরপর মনে করে নেবে চা খাবো অথবা নামাজ আদায় করে নেব, এই চায়ের দোকানে যারা গীবত করে, যারা মানুষের সমালোচনা করে, যারা মসজিদের ইমামকে নিয়ে যারা সমালোচনা করে, যারা সময়টাকে স্ত্রীর কাছে কম দিয়ে চায়ের দোকানকে বেশি অগ্রাধিকার, ভালোবাসা, প্রেম দিয়েছে, তো ওই ব্যক্তিগুলো যখন মানুষের পরনিন্দা করবে, যখন পরচর্চা করবে, এই পরচর্চার সমালোচনার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নাম দিয়ে দেবে। 4 নাম্বার আল্লাহ বলেছে তারা জাহান্নামে কেঁদে কেঁদে 4 নাম্বার কারণ বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচার দিবসে, আমরা কিয়ামতের জীবন, কিয়ামতের দিনটাকে আমরা অস্বীকার করতাম, কিয়ামত হবে তা পশ্চিম কালে আমরা কোনদিন বিশ্বাস